মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, পরবর্তীকালে চাকরির পড়াশুনো বলো, যাই বলো, তাদের প্রত্যেকের জন্য দরকার কি ট্রান্সলেশন। মানে একা একা ইংরেজি যদি লিখতে পারি আমরা অনেকটা কনফিডেন্ট হব। এই যে টপিক নিয়ে আলোচনা করছি, আমরা ট্রান্সলেশন শেখার ক্ষেত্রে যে ভুলটা করি, প্রথমত কি করি, আগে আমরা লিখি টেন্স, লেখার পরে রাম স্কুলে যায়, আমি ভাত খাই, তুমি স্কুলে যাচ্ছ, এগুলো লেখা শিখি, কিন্তু কাজের জিনিস শিখি না, যেগুলো আলটিমেট ফিল্ডে আমার কাজে দেবে। ট্রেনিংয়ের সময় যদি হালকা বন্দুক দিয়ে তোমায় নামানো হয়, তাহলে অরিজিনাল যখন যুদ্ধ হবে তখন ভারী বন্দুক দিলে তুমি নিজে এরম করে দৌড়বা। তাই এখনই ভালো করে ট্রান্সলেশন প্র্যাকটিস করো কাজের সেন্টেন্স নিয়ে। এই ব্যাপারটা আমরা এডিটোরিয়াল লেটার করেছিলাম, মনে আছে তো, আগের ক্লাসেই করেছি। তারই 2 নম্বর এডিটোরিয়াল লেটার, যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। তাহলে বিষয়টা কি, ইনডিসক্রিমিনেট ইউজ অফ, কি বলো, তাহলে ওই সাবজেক্টে তোমরা কি লিখবে, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। এখন কারো লিখতে হবে না, আমি যা বলছি বুঝতে বুঝতে লেখো, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। ক্লিয়ার? তার মানে কি, বেপরোয়া মাইক্রোফোন যে চালাচ্ছে এর জন্য ক্ষতি কার কার হয়। প্রথম লাইন, বর্তমানে মানুষ ব্যবহার করছে মাইক্রোফোন, উচ্চ শব্দ খুব বাজেভাবে। তাহলে বর্তমানে কি, নাও লিখতে পারি, আমি লিখতে পারি অ্যাট প্রেজেন্ট লিখতে পারি। কেউ কিন্তু ভুল করেও প্রেজেন্টলি লিখবে না। তাহলে নাও অথবা অ্যাট প্রেজেন্ট। মানুষ ইংরেজি কি, পিপল। ব্যবহার করছে মানে কি, আর ইউজিং, পিপল আর ইউজিং। কি ব্যবহার করছে, প্রথমত মাইক্রোফোন, ভালো করে দেখো শেখো, মাইক্রোফোন। আর কি, অ্যান্ড লাউড স্পিকার। বাহ, লাউড স্পিকার, খুব বাজেভাবে। তাহলে ভেরি, খুব ইংরেজি ভেরি, বাজেভাবে ইংরেজি ব্যাডলি। কঠিন? এ কি মুখস্থ করতেও কি খুব চাপ লাগবে? লাগবে না। অধিকাংশ উৎসব পরিচালকেরা উচ্চ শব্দ ব্যবহার করে। তাহলে মোস্ট অফ দি, উৎসব ইংরাজি কি, ফেস্টিভ্যাল। পরিচালক অর্গানাইজার্স, তাই না? ব্যবহার করে, ইউজ, কি ব্যবহার করে, লাউড স্পিকার। আমার যেন কোনো প্রকার উত্ত্যক্ত হতে না হয়, সবার নজর যেন এখানে থাকে। নাম্বার 2, তারা শব্দ মাত্রা মেনে চলে না। তাহলে তারা ইংরাজি ডু নট, তাই তো, ফলো সাউন্ড লিমিট, তাই না, সাউন্ড। আচ্ছা, এখানে ফলো না লিখে দে ডু নট মেইনটেইন লিখতে পারি। দে ডু নট ওবে, এখানে রুলস, কিন্তু এখানে তো রুলস নয়। তাহলে দে ডু নট মেইনটেইন সাউন্ড লিমিট। কঠিন? এরপর, উচ্চ শব্দ ব্যবহার করা হয় বিভিন্ন রাজনৈতিক সভায়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। তাহলে লাউড স্পিকার, লাউড স্পিকার ব্যবহার করা হয়, ইজ ইউজড। কোথায়? লাউড স্পিকার ইজ ইউজড ইন বিভিন্ন, ডিফারেন্ট, বিভিন্ন ইংরেজি কি, ডিফারেন্ট রাজনৈতিক সভা। তাহলে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ। পলিটিক্যাল, এখানে সভা তো মিটিং হয়, একটু দাঁড়াও, পলিটিক্যাল মিটিংস, কমা, রাজনৈতিক গেল। এবার সামাজিক কি, সোশ্যাল। আর কি, অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল, রিলিজিয়াস ফেস্টিভ্যাল। কঠিন কিছু নেই তো? ছাত্রছাত্রীরা ব্যর্থ হয় পড়াশোনায় মনোনিবেশ করতে। তাহলে ছাত্রছাত্রীরা কি হচ্ছে, ব্যর্থ। তাহলে স্টুডেন্টস ফেইল টু, তাই না, ব্যর্থ হয় মানে কি, ফেইল টু। কিসে? লিখতে বারণ করেছি, আগে বোঝ।
কনসেন্ট্রেট করবে কোথায়? তাহলে স্টুডেন্টস ফেল টু কনসেন্ট্রেট অন স্টাডিজ। হলো? ওকে। উচ্চ শব্দ হয় খুবই ক্ষতিকর নবজাত শিশু ও বৃদ্ধ মানুষের জন্য। তাহলে একই কথা, লাউড স্পিকার ইজ হয় খুব ভেরি ক্ষতিকর। ইংরাজি কি? হার্মফুল। আমরা জানি না কাদের জন্য? টু দি নিউবর্ন বাচ্চা। ইংরেজি কি? বেবিজ অ্যান্ড ওল্ড। আবার লিখতে পারি এল্ডারলি পিপল। কঠিন। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উচ্চ শব্দ হয় মৃত্যু সমান। তাহলে এখানে লাউড স্পিকার উচ্চ শব্দ হয় সমান। ইংরেজি কি? ইকুয়াল টু ডেথ। মৃত্যু সমান কাদের কাছে? টু দি হার্ট পেশেন্ট। কঠিন। উচ্চ শব্দ তাছাড়াও সবার জন্য ক্ষতিকর। মোর ওভার লাউড স্পিকার ইজ কি? ডেঞ্জারাস ফর এভরিবডি। তাই না? ব্যাস, এটা তাহলে আমরা কি লিখবো? ওই মাঝখানের অংশটুকু তো এইটা আমাদের কি মুখস্থ করতে আর অসুবিধা হবে? যদি এইভাবে আমরা মাত্র 4টে ক্লাস কি 3টে ক্লাস করেছি, যদি এইভাবে আমরা 4 মাসও ক্লাস করতে পারি, তোদের কনফিডেন্স কোথায় যাবে তোদের ধারণা নেই। শুধু এইভাবে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। কি বলেছি? এই যে মাঝখানে লিখবো এইটুকুনি, আর প্রথমে তো লিখছি আই শ্যাল বি হাইলি অবলাইজড, অ্যাবাউটের পরে লিখবো ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, আর শেষ পাড়ায় তো আছে আই হোপ দ্য গভর্নমেন্ট শুড টেক সাম লিগাল অ্যাকশনস, আছে না? অ্যান্ড আ স্ট্রং এডিটোরিয়াল ফ্রম ইয়োর মাইটি পেন উইল গো আ লং ওয়ে ইন সলভিং দিস প্রবলেম। মানে মানে ওপরের টুকু আর শেষটুকু এক, শুধু চেঞ্জ হয়ে মাঝখানের টুকু। এই 8টা বাক্য কোনো ব্যাপার না। আমরা আগামী দিনের বাড়ির কাজ দেব, সেটা হচ্ছে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল। কার উপরে দেব? ব্যাড কন্ডিশন অফ হসপিটাল। এটা লিখে নাও।